আরবি মাস সম্পর্কে জানা দুনিয়ায় আজকে না জানলেও কবরে জানা লাগবে, আসরে জানা লাগবে, মিজান পুলসিরাতে পার হওয়ার জন্য জানা লাগবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? কবরের ভাষা থাকবে আরবি, হাসরের ভাষা থাকবে আরবি, জান্নাতের ভাষাও থাকবে আরবি। দুনিয়ায় মানুষ শেখার জন্য চেষ্টা করে ইংরেজি, ঠিক না? দুনিয়াতে আজকে 5,000 টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে শিখতে চায় কোন ভাষা? কথা বলে না। কোন ভাষা শিখতে চায়? অথচ জান্নাতে কাজে লাগবে কোন ভাষা? কোরআন কোন ভাষায় নাযিল হয়েছে? মৃত্যুর সময় ফেরেশতার সাথে আরবিতে কথা বলে আল্লাহ যাদেরকে তৌফিক দান করে। এই জন্য বিশ্বনবী বলতেন, উহিব্বুল আরাবা লিসালাতিন লিআন্নী আরাবী ওয়াল কুরআনা আরাবী ওয়া লিসানা আহলিল জান্নাতি আরাবী। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেন, আমি আরবিকে 3 কারণে ভালোবাসি। কেন না, আমি নিজে হলাম আরবি, আল্লাহ আমাকে আরব দেশে পাঠিয়েছেন, আরব দেশে আমাকে নাজিল করেছেন, এই জন্য আরবি ভাষাকে আমি মহব্বত করি। 2 নম্বরে, কোরআন হলো আরবি ভাষায়, যেহেতু কোরআন হলো মানব জাতির জন্য একমাত্র পথ নির্দেশিকা, কোরআন হলো মানুষের জন্য হেদায়েত, কোরআন হলো মানুষের এ টু জেড ঠিক করার জন্য একমাত্র গ্রন্থ, একমাত্র বই। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনকে জানার জন্য আরবি ভাষা জানার দরকার আছে না নাই? আরেকটু আস্তে বলেন, আছে না নাই? বিশ্বনবী বলছেন, কোরআনের ভাষা যেহেতু আরবি, যে কারণে আমি কোরআনকে ভালোবাসার কারণে আরবি ভাষাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আর 3 নম্বরে, আমি আরবি ভাষাকে ভালোবাসি কারণ আহলুল জান্নাতি আরবী, লিসানা আহলিল জান্নাতি আরবী। কারণ হলো জান্নাতের মধ্যে ইংরেজি ভাষা চলবে না, বাংলা ভাষা চলবে না, উর্দু ভাষা চলবে না, চীনা ভাষা চলবে না, তুর্কি ভাষা চলবে না, ফার্সি ভাষা চলবে না। সারা পৃথিবীতে 6,000 ভাষা আছে। জোরে বলেন কয় হাজার? চিৎকার করে বলেন কয় হাজার? কোন ভাষা জান্নাতে চলবে না, একটা ভাষাই জান্নাতে চলবে। চিৎকার করে বলেন ভাষাটা কি? আবার বলেন ভাষাটা কি? আমার ভাইরা, নিজেরা শেখার চেষ্টা করেন, না পারলে অন্তত সন্তান যেন আরবি ভাষা জানে, এইটার জন্য অন্তত চেষ্টা করা দরকার আছে না নাই? ভাই, যদি অন্তত সন্তানকে আরবি ভাষা শেখার জন্য আপনি বরাদ্দ না করে, নির্ধারণ না করেন, আমার ভাই, তাহলে বিশ্বনবীর ভাষায় কপাল পোড়াদের অন্তর্ভুক্ত আপনি আছেন। বড় খতরনাক জামানা চলছে। কোরআনের জ্ঞান যদি আজকাল সন্তানের মধ্যে না থাকে, বিশ্বাস করে লিখে রাখেন, আগামী 20 বছর পরে বৃদ্ধ দাদা দাদি, নানা নানি, মা বাবা ঘরে জায়গা পাবে না, বৃদ্ধাশ্রম গুলো আর জেল হাজত গুলো ভরে যাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা?